প্রেগনেন্ট ভাইয়া, আমাকে একটু গাড়িতে উঠায় দেন না। ঠিক আছে, আপনি প্রেগনেন্ট, আমি কি করব? কোত্থেকে যেগুলো আসে, তাছাড়া আমি যাচ্ছি এখন চাকরির ইন্টারভিউ দিয়েছি, সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার আনতে, আমার যেতে 2 গুণ সময় লাগবে। রাস্তা ছাড়ুন তো আপনি। আম্মু, তুমি দোয়া করো আমার চাকরিটা যেন আজ হয়ে যায়। তুমি তো জানোই আমার এই চাকরিটা কত দরকার। ঠিক আছে ভাইয়া। রাখো তো ফোনটা, আম্মু পরে ফোন দিচ্ছি। কিছু বলবেন? ভাইয়া, আমি না একটা বিপদে পড়ছি, আমারে যদি আপনি কিছু টাকা দিয়ে সাহায্য করতেন। কি বিপদে পড়ছেন? আসলে আমি বাড়িতে যাচ্ছিলাম, বাড়িতে আমার ছোট বাচ্চা রেখে আসছি, হঠাৎ রাস্তার থেকে আমার ব্যাগটা ছিনতাই হয়ে যায়, এখন আমি বাড়ি যাইতে পারতেছি না। আপনি যদি আমারে কিছু টাকা দিতেন তাহলে আমি বাড়িতে খুব শীঘ্রই পৌঁছাইতে পারতাম ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আপা আমার কাছে তো বেশি টাকা নেই, 50 টাকায় আছে, নিয়ে যান। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনার সাথে আমার একটু কথা আছে, আসেন। আমার সাথে কথা? হ্যাঁ, আপনার সাথে কথা আছে, আসেন তো। শুনুন, আপনার চাকরি কনফার্ম, আমি আপনার সব কাগজপাতি রেডি করে রাখছি, কালকে থেকে আপনি জয়েন করতে পারেন। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, চাকরিটা আমার খুবই দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, কালকে আপনি টাইম মতো চলে আসেন অফিসে। ঠিক আছে, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আমার চাকরিটা হয়ে গেছে কাকা, দোয়া করেন আমার জন্য। হ্যাঁ, খুব খুশি হলাম বাবা। ঠিক আছে কাকা, থাকেন। কি ব্যাপার, এক মিনিট। আমাকে বলছেন? এখানে তো আমার চাকরি হওয়ার কথা ছিল, আমাকে আজকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে বলে ফোন করেছে, এখানে আপনার চাকরি কিভাবে হলো? আমি তো এত কিছু জানি না ভাই, আপনি থাকেন, আমার কাজ আছে, আমি যাই। চাকরি হওয়ার কথা ছিল আমার, ওনার কিভাবে চাকরি হয়? আচ্ছা ঠিক আছে, ভিতরে যাই দেখি তো। ম্যাডাম, আমি কি আসতে পারি? ইয়েস, কাম ইন। ম্যাডাম, বসতে পারি? জি, বসুন। থ্যাংক ইউ ম্যাম। ম্যাডাম, আপনি? হ্যাঁ, আমি। চিনতে পেরেছেন তাহলে? জি ম্যাডাম, চিনতে পারছি। আসলে কি বলুন তো, আমার এই বিজনেসটা না কোটি কোটি টাকা, তো আমি এই বিজনেসটা সামলানোর জন্য একটা যোগ্য ম্যানেজার খুঁজতেছিলাম। সেই জন্য আমি নানা রকম পদ্ধতি ব্যবহার করে রাস্তাঘাটে আপনাদের পরীক্ষা নিচ্ছিলাম, কিন্তু পরীক্ষা নিয়ে যা বুঝলাম, আপনি আমার অফিসে চাকরি করার যোগ্য না। ঠিক আছে, আপনার চাকরিটা হবে না, আপনার চাকরিটা আমি অন্য কাউরে দিয়ে দিছি, কারণ আমি পরীক্ষা করে বুঝছি সেই আমার অফিসে চাকরি করার যোগ্য। ঠিক আছে ভাইয়া, আপনি আসতে পারেন। ম্যাডাম, আমাকে এবারের মতো ক্ষমা করা যায় না ম্যাম? ক্ষমা? আপনি ক্ষমার অযোগ্য। আমি না খুব অসুস্থ, ডাক্তারের কাছে যাইতে লাগে এখানে পড়ে গেছি, আমাকে একটু ডাক্তারের কাছে পাঠিয়ে দেন না ভাইয়া প্লিজ। আমি প্রেগনেন্ট ভাইয়া, আমাকে একটু গাড়িতে উঠায় দেন না। ঠিক আছে, আপনি প্রেগনেন্ট, আমি কি করব? কোত্থেকে যেগুলো আসে, তাছাড়া আমি যাচ্ছি এখন চাকরির ইন্টারভিউ দিয়েছি, সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার আনতে, আমার যেতে 2 গুণ সময় লাগবে। রাস্তা ছাড়ুন তো আপনি। ভাইয়া দেখেন না, আমি খুব অসুস্থ ভাইয়া, আমাকে প্লিজ একটা গাড়িতে উঠায় দেন না ভাইয়া। আপনার এই সমস্ত ফালতু কথা শোনার টাইম আমার নেই, আমি এখন যাচ্ছি যে এখানে আমার 2 গুণ সময় লাগবে, আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আনতে যাচ্ছি আমি। আর রাস্তা ছাড়ুন আপনি। ভাইয়া প্লিজ আমার কথা শুনেন না ভাইয়া, আমাকে এসব কোত্থেকে যেগুলো আসে রাস্তার মাঝখানে, আপনার প্রেগনেন্ট, আমি কি করব? আপনি একটা অটো ডেকে নিয়ে চলে যান, আমার হাতে একদম সময় নেই, আমার চাকরির ইন্টারভিউ এর আজকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে, আমাকে যেতে হবে। ছাড়ুন তো, ভালো লাগে না। প্লিজ ম্যাম, আমাকে আপনি একটিবার সুযোগ দিন। আমি তো বলছি আপনি আসতে পারেন।